দুধপাড়া এলাকার শরীফের মোটর গ্যারেজে কাজ করত শিশু রাকিব। গ্যারেজ মালিকের খারাপ আচরণে 4 মাস আগে যোগ দেয় পিটিআই মোড়ে ম্যানেজারের গ্যারেজে। এতে ক্ষিপ্ত হয় ছেড়ে আসা গ্যারেজের মালিক শরীফ। এরপর থেকে বিভিন্ন সময় রাকিব এবং তার পরিবারকে হুমকি দিয়ে আসছিল শরীফ ও তার লোকজন। 2 দিন আইসে ভয় দেখাইছে, তোর মার কাছে টাকা পাবো। কয় মিথ্যে কথা বলো কেন, আমার মা কি টাকা আনতে গেছে? মিথ্যে কথা বলো। ওর মা আবার ওই সাদেরতে আমারে কয়, তোকে গায়ে চর্বি হয়ে গেছে, তোকে গায়ে তেল হয়ে গেছে। সোমবার বিকেলে দোকানের রং কিনতে শরীফের গ্যারেজের কাছে যায় রাকিব। এ সময় শরীফ ও তার লোকজন কৌশলে তাকে গ্যারেজের ভেতর ডেকে নিয়ে নির্যাতন চালায়। এক পর্যায়ে তাকে টিউবে হাওয়া দেওয়ার জন্য থাকা কম্প্রেসার মেশিন দিয়ে পেটে বাতাস ভরে দেয় ঘাতকরা। এতে রাকিবের পেট সহ শরীরের বিভিন্ন অংশ ফুলে যায়। এ সময় জ্ঞান হারালে তাকে হাসপাতালে নিয়ে যায় নির্যাতনকারীরা। আমার মতন মায়া খালা কেউ দরজায় যাবে না, কেউ সাথে কান্নাকাটিও করবে না। আমার সাথে অন্যায় করে তারও আমি ফাঁসি। 10টার পরে লাইট না দিলে অন্য কাজগুলো সারতে পারতাম। হাসপাতালে রাকিবের অবস্থার অবনতি হলে রাতে ঢাকায় নেয়ার পথে মৃত্যু হয় তার। চিকিৎসকরা জানিয়েছেন, রাকিবের শরীরে অস্বাভাবিক পরিমাণ বাতাস প্রবেশ করানোর কারণে তার পেটের নাড়িভুঁড়ি এবং ফুসফুস ফেটে যায়। এতে শরীরের বিভিন্ন অঙ্গ অকেজো হয়ে মৃত্যু হয়েছে শিশু রাকিবের। অপারেশনের ফ্যাসিলিটি এবং অপারেশন পরবর্তীতে আইসিইউ যে সাপোর্ট দরকার, এটা তার জন্য অবশ্যই দরকার ছিল। আমাদের এখানে আসলে আইসিইউ সাপোর্টটা নাই, ঠিক আছে? এটা আমরা কোনো কিছু করতে পারি না। আমরা আমাদের সিনিয়রদের সাথে কথা বলছি, ওনারা বলছেন এই কেস এখানে খোলা সম্ভব হবে না। রাতেই জড়িতদের ধরে পিটুনি দিয়ে 3 জনকে পুলিশে দেয় এলাকাবাসী। ঘটনাস্থল ও নিহত রাকিবের পরিবারের সঙ্গে দেখা করেছেন প্রশাসনের কর্মকর্তারা। এ সময় তারা দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস দেন। এই মা তার সন্তান হারিয়েছে, এই সন্তান যাতে ফেরত পাবে না, মার আত্মা শান্তি পাবে। যারা হত্যাকারী সত্যিকারের সঠিক যাতে বিচারটা হয়, বিচারের যে কার্যক্রম সেগুলো আমরা যাতে আদালতে সঠিকভাবে তুলে ধরতে পারি, সেটাই হচ্ছে এখন আমাদের দায়িত্ব। মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে শিশু রাকিব হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে স্থানীয় বাসিন্দারা।